প্রথম কন্যা সন্তান মানে আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে প্রথম কন্যা সন্তানই দান করেছেন। সবাই আমার কন্যার জন্য দোয়া করবেন এবং আলহামদুলিল্লাহ লিখে যাবেন যাদের সন্তান আছে। যাক প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসছে আপনাদের মাঝে। যদি অবশ্যই ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিওর যেখানে না বুঝবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি বোঝানোর চেষ্টা করব। মাত্র কয়েক টাকা খরচ করে আপনারা ঘরে বসে আপনাদের নিজেদের জন্য এবং সন্তানদের জন্য, শাশুড়িদের জন্য এভাবে হিজাব তৈরি করতে পারবেন। আমি মাত্র ৮০ টাকার কাপড় এবং লেস কিনে বাচ্চার জন্য হিজাবটা তৈরি করেছি। মাশাল্লাহ, আমার বাচ্চাকে পরানোতে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর লাগছে। আপনাদেরকে প্রথম দেখাইছি, দেখেন কেমন লাগছে আমার বাচ্চাটাকে। অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ লিখে যাবেন। যাই হোক, আমি এখানে নিছি মাত্র 18 ইঞ্চি ঝুল এবং এখানে আমি 34 ইঞ্চি কাপড় নিছি, 1 গজেরও কম। যাই হোক, আমার কলম মাপা মানে আমার বাচ্চার আন্দাজে আমি মাপ নিছি। এখানে আপনাদের অনুযায়ী আপনারা মাপ নেবেন। আর যে ভাঁজটা প্রথম আমি যেভাবে ভাঁজটা করেছি ওই ভাঁজটা হচ্ছে 16 ভাঁজের। আপনারা অবশ্যই 16 ভাঁজ করে নেবেন। এটা হচ্ছে গাউন যেভাবে কাটে ঠিক ওইভাবেই করে কাটা কলম কাপড়। যারা দর্জির কাজ জানেন অবশ্যই তারা পারবেন। আর এই মাথার ক্যাপটা আমাদের ন্যায় নয়, সেইখানে বাচ্চার হিসেবে আমি সেই মাপে নিছি। এখানে 4.5 নিছি বাচ্চার জন্য, ঠিক আছে। আর আমাদের জন্য নিলে 9.5 নিলে হয়। আপনি বাচ্চার এই ক্যাপের যে জায়গায় ধরবেন এই জায়গায় আপনি কুচি দিতে পারেন, কিন্তু আমি কুচি দেবো না। এখানে আমার ঘরে লেজ আছে টুকরো, সেই লেজটা দেবো। আর এটা হচ্ছে মিডিল বরাবর আমি এই টুকরোটা ধরে তাই সেলাই করে নিচ্ছি। অবশ্যই আপনি পার্ট টু পার্ট দেখছেন আমি 16টা ভাঁজ করে নিচ্ছি। ওইভাবে যদি 16টা ভাঁজ করে নেন তাহলে রাউন্ড হবে। আর যদি আপনি সামনের দিক থেকে কম রাখতে চান, পিছনের দিক থেকে ডিপ রাখতে চান, তাহলে বাচ্চাদের ক্ষেত্রে 2.5 ইঞ্চি, আমাদের ক্ষেত্রে 5 ইঞ্চি। আর যদি আমার হিজাব বানানোর টিউটোরিয়াল চান অবশ্যই আমি দেব। আমার হিজাব বানানোর ভিডিওটা আছে। আপনাদের যদি প্রয়োজন হয়, উপকার হয়, তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি দেওয়ার চেষ্টা করব। এই দেখেন, এই যান যদি আপনারা চান কুচিও দিতে পারেন, কিন্তু আমার কুচি না দিয়ে এই লেসটা লাগাই দিছি যাতে আমার হিজাবের সাথে সুন্দর দেখা যায়। মানে আমার নিচে লেস লাগাবো এই জন্যই। মাশাল্লাহ, আমার বাচ্চাটা পড়াতে কলম অনেক সুন্দর লাগছে। সবাই এই কথাটাই বলছে। আপনারা কেমন লাগছে অবশ্যই বলে যাবেন। এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন যাতে না খোলে, কারণ এইখানে তো বাচ্চাদের ক্ষেত্রে এবং আমাদের ক্ষেত্রে চাপ লাগে বেশি। আর এখানে হচ্ছে যার মুখ যেমন তার সেই জায়গায় মাপ নিতে হবে। আমার বাচ্চার মুখ এখানে যেমন সেটাই আমি মাপ নিছি। আর একটা টেকনিক, আপনি যদি এইখানে ইলাস্টিক লাগাই দেন তাহলে বেশি ভালো হবে। দেখেন চিকন ইলাস্টিক বাজারে যেসব ইলাস্টিকের দোকানে পাওয়া যায়, সুতার দোকানে এইগুলো ইলাস্টিক পাওয়া যায়। এই যদি আপনি ইলাস্টিক লাগাই দেন তাহলে বাচ্চার মানে পড়তে বেশি আরামদায়ক হবে। কারণ ওই আমাদের তো একদম ওইখানে সিটিমিন লাগাই দিই, কিংবা অনেক সময় আমাদের মুখের শেপ দিয়ে তো এখানে দিই, কিন্তু আপনি যদি এরকম লাগাই দেন তাহলে যে কোনো বাচ্চার যে কোনো শেপে হবে। দেখেন আমি ইলাস্টিকটা কিভাবে লাগাইছি, আমি কলম অনেক সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করছি। অবশ্যই যদি কেউ বানাতে চান আর যদি না বোঝেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে আমি এই শেপের থেকে 1 ইঞ্চি বাদ রেখে তাই সেলাই করে দিয়ে দিচ্ছি, যাতে যদি আমার বাচ্চা টাইট হয়, ঢিল হয়, সেটা আমি করে নিতে পারবো। এখানে ডাবল সেলাই দিচ্ছি যাতে নাক খুলে যায়। আমি নিচে একটা সুন্দর একটা লেজ লাগাই নেবো। লেজের গজটা নিয়েছিল 20 টাকা করে, খুবই সুন্দর লেজ। আর এখানে আমি কাপড়, আমি যে কাপড়ে নিয়েছি ওকেও সেই কাপড়ে দিচ্ছি, এই জন্য কাপড়টা বেশি দামি দিয়ে একটু লেজটা একটু দিয়ে দিচ্ছি। আর আমারটা লেজ দিনও ছোট মানুষ, এই জন্য দেখতে সুন্দর লাগবে, এই জন্য আমি নিচে হালকা একটা সেলাই দিয়ে এখন লেজটা বসাই নিচ্ছি, জাস্ট এতটুকু। তাই তো আমার হেজাব মাত্র 10 মিনিট থেকে 20 মিনিট লাগবে। যারা একদম চালু আছেন তাদের হয়তো 15 মিনিটের মতন লাগতে পারে, আর যারা একদম বেশি চালু তাদের 10 মিনিটও লাগবে না হিজাবটা বানাতে। আমার কিন্তু বেশি সময় লাগে না। আমি দীর্ঘ 12 বছর ধরে এই জগতে আছি, আর আমার কলম তেমন একটা সময় লাগে না। সবকিছুতে আমি খুবই ফাস্ট সেলাই কাজে। এই লেসটা লাগালেই শেষ। আর এই লেসটার গজ দিয়েছিল মাত্র 20 টাকা। লেসটা কলম অনেক সুন্দর। ক্যামেরাতে কতটুকু আপনাদেরকে বোঝাইতে পারছি সেটা জানি না। যাই হোক প্রিয় ভাই বোনেরা, আমার ভিডিওটা শেষ পর্যন্ত চলে আসে। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন, আমার বাচ্চার জন্য। আমার আম্মাজান তো নতুন হিজাব পেয়ে মহা খুশি, এখন আমার সাথে নামাজ আদায় করছে। যাক, আমি ঈশার নামাজ পড়তেছিলাম, তাও আমার সাথে ঈশার নামাজ পড়ার জন্য চেষ্টা করছে। যাক, সবাই ওর জন্য দোয়া করবেন, ওকে যেন মানুষের মতন মানুষ বানাতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।